সন্তান হইবনি। মুসা নবী যাই রে ভাই, আর একটা এইবার একটা অধম ব্যক্তি দাঁড়াইছে, যে এই ব্যক্তিটার দুইটা পা নাই, দুইটা হাত নাই, ওই ব্যক্তিটা পঙ্গু, ওই ব্যক্তিটা প্রতিবন্ধী। রাগে দিয়া কয় নবী গো আপনি কোথায় যান? বলে আমি যাব আল্লাহর সাথে কথা বলবো। ওই প্রতিবন্ধী ডাক দিয়া কয় নবী গো আমার আল্লাহ আমারে ভালাইছে, এই সমাজের ভিতর আমার কোনো দাম নাই, এই সমাজের মানুষ আমারে গণনায় রাখে না, এই সমাজের মানুষ আমারে কোনো মূল্য দেয় না। আমার আল্লাহ যদি আমারে না বানাইতো তাইলে তো এই সমাজের মানুষের কাছে আমার কষ্ট পাইতে হইতো না, আমার আল্লাহর তো কোনো ক্ষতি হইতো না। আমার মতো প্রতিবন্ধী দিয়ে কি হইব? আমার আল্লাহ কেন বানাইছে একটু জিগাইবেন। আল্লাহু আকবার। মুসা নবী আল্লাহর দরবারে কয়, সব নালিশ দেয় রে ভাই। মুসা নবী ডাকে দিয়া কয় আল্লাহ, একটা পাগন্ডি মহিলা কান্দে আর কয় আল্লাহ তুমি কি তার সন্তান দিবা না? আল্লাহ ডাক দিয়া কয় মুসা ওই মহিলার জানায়া দাও তার নসিবে কোনো বাচ্চা নাই, তার কোনো বাচ্চা হবে না। এইবার মুসা নবী ডাক দিয়া কয় মারে ও মার কান্দো না রে মা, আর কান্দো না, আর কান্না করার দরকার নাই। বলে কেন আমার কি বাচ্চা হইবনি? এইবার মুসা নবী ডাক দিয়া কয় মা তোমার নসিবে কোনো বাচ্চা নাই, তোমার কপালে বাচ্চা নাই, তোমার বাচ্চা হইব না। আর কান্নাকাটি দরকার নাই, বাড়িতে যাও, স্বামীর বেশি বেশি করে খেদমত করবা। আল্লাহু আকবার। মহিলাটার যারা বাড়লো না কমলো আজকে বুঝতেছেন আপনারা? মহিলার জ্বালা বাড়ছে না কমছে? এইবার জনম দুকুনি মা এই পাগন্ডি মহিলা কানতে কানতে বাড়িতে যাই রে ভাই, আরে কান্না বন্ধ হয় না, এত কান্দা কান্দে গো। ভালো করে শুইনা নাও, এই মহিলাটা বাড়িতে যাইয়া এইবার স্বামীর খেদমত শুরু কইরা যায়। যেহেতু মুসা নবী বলেছে স্বামীর খেদমত করতে হইব, বাড়িতে যাইয়া এই মহিলা রুটি বানায়, স্বামীর জন্য 3টা রুটি বানাইয়া আর এই মহিলার জন্য একটা রুটি এইবার আসলে বান্দা বানাইছে। আল্লাহু আকবার কোন। আর মহিলার নিজের রুটি নিজে আসলে বানছে রে, পেটে ক্ষুধা লাইগা যায় খাবার খাই না, কারণ এই টেনশন তার খাওন আসে না। কতক্ষণ ঠিক কিনা? এই মহিলা ঘরের ভিতর চোখের পানি পালায়া কান্দে আর বলে আল্লাহ আমার কান্দন কি জীবনে পুরাইব না। আমি জনন্ত কুনি মায়ের মুখে কি হাসি ফুটাই বাবা, আমার স্বামী তো বইলা দিছে আমার রাগবে না, আমার স্বামী আমারে হত্যা করতে চায়। এমন শুনে একটা ভিক্ষু কই রাস্তা দিয়ে হাইটা যায়, বাড়ির সামনে দাঁড়াইয়া ডাকে দিয়া খাই মারে খাওন আসেনি। এলাকার কত গলিতে গলিতে ঘুরলাম, কত বাড়িতে যাই কেউই খাবার দেয় না, খাবার আসেনি। এই পাগন্ডি মা আর দেরি করে না রে ভাই, এইবার একটা রুটি নিজের জন্য রাইখা দিছিল, মনে আসেনি? এই রুটি আর রাখে না রে ভাই, এইবার এই রুটিটা পাগলের হাতে তুইলা যায়। পাগল রুটি পাইয়া মুস্কি মুস্কি হাসে আর রুটি জিরা জিরা খাই রে ভাই। এই মহিলাটা কান্না আরো বাইরা যায়। পাগলা ডাক দিয়া কয় মা গো একটা মাত্র রুটি আমার দিস, আবার তুমি চোখের পানি পালায়া পালায়া ফুপাইয়া ফুপাইয়া কান্দো, কারণ আছে না নাই? এই মহিলা ডাক দিয়া কই পাগলা রে আমি তোমারে রুটি দিছি এজন্য কান্দি না, আমি কেন কান্দি জানো? বলে কেন কান্দো? বলে আমি কান্দি আমার নসিবে কোনো বাচ্চা নাই, আমার স্বামী আমারে বুঝি রাখবে না, আমার স্বামী আমারে হত্যা করতে চায়। এই পাগলা ডাক দিয়া কই তোমার নসিবে
বাচ্চা নাই, কে বলছে গো? আমি দোয়া কইরা দিলাম তোমার বাচ্চা হইব। আল্লাহু আকবার। পাগলা দোয়া করে, আল্লাহ কত বাড়িতে ঘুরলাম, কত বাড়িতে খাউন চাইলাম, আমারে কে ওই খাউন দেয় না। আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ তুমি তো রিজিকের মালিক। আল্লাহ এই মুহূর্তে তুমি আমার কাছে রিজিক পৌঁছাইছো। যেই পাগন্নি মহিলা আমারে রুটি দিছে, ও মালিক রে, এই পাগন্নি মহিলা চোখের পানি ফালাইয়া কান্দে, আর আমি তার দেওয়া রুটি খাবো, এটা তো হতে পারে না। আল্লাহ আমি এই পাগন্নির দেওয়া রুটি খাইলাম একটা, তুমি তারে বাচ্চা দিবা তিনটা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মহিলা ডাক দিয়া কই, পাগলা রে কি দোয়া করো রে পাগলা, আমি তো তিনটা চাই না, দুইটা চাই না, একটা হলেই তো আমার কপাল খুইলা যায়। কথা কোন ঠিক না? না হরেন কটা লাগাইছেন? ইকো আছে কি? ইকো মেশিন নাই, এই জন্য তো। মানে ইকো থাকলে আবার একটু ভালো হতো, সাউন্ডটা সুন্দর হতো। তো যাও যাও, বের হয়ে গেছে। আল্লাহু আকবার। কে আপনাদের কষ্ট হচ্ছে? আরেকটু চলবো নি? রুটি কয়টা দিছিল? দোয়া করছে কয়টা বাচ্চা হইব? জোরে কোন। এইবার বন্ধুরা রে আমার, এই মহিলা ডাক দিয়া কই, পাগলা রে কি দোয়া করো রে পাগলা, তুমি যতই দোয়া করো কাম হইব না, জীবনের শেষ চিকিৎসাও তো আমার জীবনে করছি। কথা কোন ঠিক কিনা? এই মহিলা ডাক দিয়া কয়, আমি নবীর কাছে শুনেছি আল্লাহ বলেছে আমার নসিবে কোনো বাচ্চা নাই, আর তুমি দোয়া করতেছো আমার জন্য তিনটা বাচ্চা হয়, তাই কি সম্ভব? এটা তো সম্ভব না। এইবার পাগলা কয়, আল্লাহ দাও, তিনটাই দাও, একটা দুটো বুঝি না, তুমি ওরে তিনটা বাচ্চা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা চিন্তা করতেছে, পাগলে কি না কয়, ছাগলে কি না খায় নাকি কোন? পাগলে দোয়া করতেছে, নবীর কাছে গেছি সমাধান পাইছি, নবী বলছে আমার নসিবে বাচ্চা নাই, পাগল দোয়া করে কি করব? ঠিক আছে নি বন্ধুরা রে আমার, এইবার যখন পাগলাই দোয়া কইরা চোখের পানি বালায়া কান্দে, মোনাজাতে শেষ করে ডাক দিয়া কয়, মা আমারে রুটি খাওয়াইছো, আত্মা বইরা খাইলাম, আর আত্মা বইরা দোয়া কইরা দিলাম, একটা না দুইটা না তোমার তিনটা বাচ্চা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মহিলার যখন বাচ্চা আসে রে ভাই, দুনিয়ায় কথা সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আমি আপনাদের মাঝে দিয়া যাই, ভালো করে শুইনা নাও। এই মহিলার একটা নয় রে ভাই, দুইটা নয় তিনটা বাচ্চা হয়েছে। আল্লাহু আকবার কর। এইবার মায়ের মুখে হাসি ফুটাইছে কে? আরো জোরে। এই মহিলার যখন তিনটা বাচ্চা হয়েছে, তিনটা বাচ্চা নিয়ে মহিলা জঙ্গলের ভিতরে ভাই এই তিনটা বাচ্চা নিয়ে কাজ করতেছে। এমন সময় ছোট্ট বাচ্চাটা মায়ের কাছে খাবার চাই, মা গো দুধ দাও। আর একটা বাচ্চা এসে কয়, মা খাবার দাও। এমন সময় মুসা নবী ওই রাস্তা দিয়া গাইটা যায়, এই মহিলা ডাক দিয়া কয়, নবী গো, ও নবী আপনি কোথায় যান? বলে আমি আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহু আকবার। এই মহিলা ডাক দিয়া কয়, নবী গো আমার একটু কথা আপনাকে বলতে চাই। বলে কি কথা? বলে নবী গো আপনি আল্লাহর সাথে কথা বলেন, আপনাকে আমি অনেকদিন আগে বলেছিলাম আমার নসিবে একটা বাচ্চা যেন আমার আল্লাহ দেয়। আপনি বলছিলেন আমার নসিবে বাচ্চা নয়, অথচ আমার আল্লাহ আমার এত ভালোবাসে, একটা নয় দুইটা না আমার তিনটা বাচ্চা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী কয়,
বইলা দিছে গো তোমার নসিবে কোনো বাচ্চা নাই। বলে না না আমার 3টা বাচ্চা। বলে একটু প্রমাণ দাও। এইবার বাচ্চাদেরকে যখন ডাকা হয় ছোট্ট বাচ্চাটা দুধ পান করে, আরেকটা বাচ্চা এসে কয় আম্মু খাবার দাও। আল্লাহু আকবার কর। মুসা নবী কয় কি হইল রে? কারণ বুঝি না ঘটনা ঘটাইছে কি? আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই? আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি আরো ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আরো ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি বিহনে রে আরো ভরসা নাই। চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার। এইবার যখন মুসা নবী কইবা আমি বুঝা বলাইছি, আমার জানতে বড় ইচ্ছা হয়, আমার আল্লাহ আমারে বলছে তোমার নসিবে বাচ্চা নাই, এখন দেখি তোমার 3টা বাচ্চা, আমার জানার দরকার। এই মুহূর্তে আমার মালিকের কাছে জানতে চাই। আল্লাহু আকবার। এইবার মুসা নবী আল্লাহর কাছে জিগায়, আল্লাহ তোমার কাছে নালিশ দিয়েছিলাম রে আল্লাহ, অমুক একটা পাগন্নি মহিলা আছে, তার স্বামী তারে কষ্ট দেয়, তার যদি বাচ্চা না হয় তার স্বামী তারে রাখবে না, তারকে হত্যা করার জন্য হুমকি দেয়। ও মালিক আমি তোমার কাছে একটা বাচ্চা চাইলাম, আর তুমি বললা তার নসিবে বাচ্চা নাই, এখন থেকে তার কাছে 3টা বাচ্চা। আল্লাহু আকবার। আল্লাহ কয় নবী গো ও নবী, তার কাছে 3টা বাচ্চা দেখছো, কারণ আছে, কারণ আছে না নাই? মুসা নবী কয় কি কারণ আছে আল্লাহ আমি জানতে চাই। আল্লাহ ডাক দিয়া কয় হে নবী কেন তার 3টা বাচ্চা হয়েছে জানতে চাওনি? বলে নাম, হ্যাঁ আমি জানতে চাই। আল্লাহ ডাক দিয়া কয় নবী জানতে যদি হয় এই মুহূর্তে আমি আল্লাহর একটু খুশি করতে হইব পারবানি। মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ তুমি খুশি হইবা, কি দিলে তুমি খুশি হইবা আমি নবী তোমারে তাই দেব। আল্লাহু আকবার। কোন আল্লাহ ডাক দিয়া কয় মুসা এই মুহূর্তে পারবানি আমারে একটু গোশত দিতে পারবানি? মুসা নবী কয় নাম, হ্যাঁ আমি অবশ্যই পারবো। এই বইলে মুসা নবী মারছে একটা দূর, বাড়িতে যাইয়া গো আমার আল্লাহর জন্য উটের গোশত নেয়, হরিণের গোশত নেয়। মুসা নবী গোশত নিয়ে মালিকের দরবারে ডাক দিয়া কয় আল্লাহ গো গোশত নিয়ে আইছি। আল্লাহ কয় মুসা আমি আল্লাহ কিসের গোশত চাইছি তুমি জানো নি? বলেন না। বলে কেন তুমি এই গোশত? আল্লাহ আমি তো এটা চাই নাই। আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে আমি আল্লাহ কি গোশত চাইছি জানো নি? বলে কিসের গোশত চাইছো? আল্লাহ কয় মুসা এই মুহূর্তে পারবানি আমার একটু মানুষের গোশত দিতে পারবানি? এইবার মুসা নবী কয় আল্লাহ তুমি চাইছো মানুষের গোশত, আমি মুসা এখনই তোমার জন্য মানুষের গোশত নিয়ে আসব। আল্লাহ কয় আনলে হবে না, এই মুহূর্তে একটা পেয়ালা নিয়ে আসাও। জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা দেওয়া হয়, জান্নাতের মধ্য থেকে একটা ছুরি দেওয়া
হয় রে ভাই। মুসা নবী পেয়ালা না দৌড়ে তার কওমের কাছে দাঁড়াইছে, ডাক দিয়া কয় কওমবাসীরা রে, আমার আল্লাহ পাঠাইছে, তোমরা জানতে চাওনি কেন? তামাম কওমবাসী ডাক দিয়া কয় নবী গো, আল্লাহ কেন পাঠাইছে জানতে চাই। মুসা নবী ডাক দিয়া কয় জাননি, আমি জানতে চাই তোমরা আল্লাহরে কত ভালোবাসো। সবাই বলে আমরা আল্লাহরে ভালোবাসি। আল্লাহু আকবার। সবাই বলতে আমরা আল্লাহকে ভালোবাসি। মুসা নবী কয় সত্য করে বলো ভালোবাসো? বলে হ্যাঁ। মুসা নবী কয় তাইলে আল্লাহকে যেহেতু ভালোবাসো, আল্লাহ বলছে একটু মানুষের গোশত দিতে হবে, তে কে দিবা? একটু হাত তোলো। কথা কি বুঝতেছেন? এই যে ছুরি নিয়ে আসছি, পেয়ালা নিয়ে আসছি, একটু গোশত দিবা, কে দিবা? একজনের হাত তোলে না, একজনও। মুসা নবী কয় তোমরা না কেবল বললা যে আল্লাহকে ভালোবাসো, তাহলে একটু গোশত দিবা না? আর জনগণ কয় আপনি না পাগল হয়ে গেছেন। মুসা নবী কি কয়? বলতে আপনি পাগল হয়েছেন নাকি? বলে কেন? আল্লাহ গোশত চাইছে, এটা কি সম্ভব? হ্যাঁ, শরীর থেকে গোশত কেটে দেওয়া জান, এটা সম্ভব না। মুসা নবীর মনের ভিতর কষ্ট বাড়লো না কমলো? মুসা নবীর কল্পনা ছিল আল্লাহ যদি চায়, আরে এটা যদি আমি জনগণের কাছে বলি, আমাকে জনগণ ফিরাইবো না, পাগলের মতো দিয়া দিব। এই কল্পনা জল্পনা নিয়ে নিজের কওমের ভিতর ঢুকছিল। আল্লাহু আকবার কোন। এইবার নিজের কওমে যখন হয় নাই, অন্য কওমের দিকে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। তে ভাই, আল্লাহ যদি চায় তাহলে শক্তি সামর্থ্য থাকাকালে দিতেই হবে। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? এই গভীর রাত্রে আজকে আপনাদের এত সুন্দর একটা মাহফিল, আমি এখান থেকে মুসা নবী গোশত না পায়া গ্রামে, নিজের গ্রাম ছাড়া অন্য গ্রামে ঢুকলো। এবার কোথা থেকে গোশতটা নিয়ে আসবে আমি এই আলোচনাটা আপনাদের মাঝে দেব। তার আগ মুহূর্তে চাই আমি চরদঞ্চি নতুনপাড়া যুব সমাজের উদ্যোগে এত সুন্দর একটা মাহফিল, এই মাহফিলে আপনারা অনেক টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ। যদি কেউ বাকি থাকেন যে হুজুর আমি দেই নাই বা দেওয়ার মতো ইচ্ছা আছে, বা অনেক জায়গায় আমি তো বাংলাদেশ সারা বাংলাদেশ ঘুরি, দেখা যায় অনেকের টাকা দান করার পরে লাস্ট মুহূর্তে আবার আমার কাছে ডাবল দান করে। তো যাও, এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি দিছি আবার দিচ্ছি, বা আমার মা নাই বাবা নাই, কেউ না কেউ কবরে গেছে, বা নিজের জন্য হোক, আপনি এই মসজিদে দান করে জান্নাতের একটা বালাখানা রিজার্ভ করে নেবেন। এমন কোন ব্যক্তি আছেন? আল্লাহ রাসূল বলেছেন মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তিরা দুনিয়াতে একটা মসজিদ আবাদ করে, আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে। সুবহান সুবহান। আছেন ভাই কেউ নাকি সবাই দিয়ে দিবেন? না, আছে। যারা বাকি আছেন খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, অল্প সময়ের মধ্যে, যেহেতু আমি আলোচনাটা ফিনিশিং দিতে চাইছি, অতএব দেরি করে যাবে না, 2-1 মিনিটের মধ্যে ক্লিয়ার করে দিবেন। আসেন তাড়াতাড়ি এসে লেখেন লেখেন লেখেন, দেন দেন দেন, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আসেন 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 ভাই, আসেন আসেন, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি এখানে দিয়ে দেন, এখানে দেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, কান করলো তালি চোখের গেল সতী, কানের গেল করলো তালি চোখের গেল সতী, ডাকলো রিল চোর পাকিল বয়স দিল পাটি আমি জানি লামলা রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। কে কি দিছে? সাখাওয়াত হোসেন প্রামাণিক
আল্লাহ সাকত হোসেন প্রামাণিক, আল্লাহ 1 মণ ধান 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরিয়ে দাও বাগের চাকা, সানে ভালো বরকত দিয়ে দাও, আল্লাহ যেই যে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো, তোমার আরেকজন বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা, কি নাম? লালন হোসেন 1 মণ ধান 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা, ঘুরিয়ে দাও বাগের চাকা, সানে ভালো বরকত দিয়ে দাও, আল্লাহ যেই যে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ জারবালাই বাবা লাই, আজকে দানের দিকে তাকাইও, এই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও, সবাই বলে আমিন। আর কালে ডাকি মাগো মা বলিয়া, ভাইজে আওয়াইজে রে গেল জদমের লাগিয়া, আর কালে ডাকিব, আর কালে ডাকিব মাগো মা বলিয়া, ভাইজে আওয়াইজে রে গেল জদমের লাগিয়া, আর কালে ডাকিব। হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো ভাইজে রে গেল, কি ব্যথা পাইয়া মাগো ভাইজে রে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল, কি ব্যথা পাইয়া মাগো ভাইজে রে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল, মনের কথা মনে মায়ে রাখলো সবাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, ভাইজে ভাইজে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। আসেন কি নাম? কি নাম? আল্লাহ মাহফিল প্রামাণিক, আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, মাহফিল প্রামাণিক। ও মাবুদ গো, মনে মানে না বিবির জন্য 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পেট ফাঁকা, ঘুরিয়ে দাও বাগের চাকা, সানে ভালো বরকত দিয়ে দাও, আল্লাহ আজকের দান ওসিলা করিয়া গো তুমি তোর বিবির কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, সবাই বলে আমিন। আলিম প্রামাণিকের স্ত্রী, আল্লাহ তাকায় দেখো, আল্লাহ 500 টাকা, আল্লাহ জীবনে কোন একটা ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাগের চাকা, সানে ভালো বরকত দিয়ে দাও, আল্লাহ যেই যে দান করছে মনে আশা পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও, সবাই বলে আমিন। 30 পারা কোরআন শরীফ জাতীয় নিঃসয়, 30 পারা কোরআন শরীফ জাতীয় নিঃসয়, কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তাই আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কত দিন বাকি। 40 দিনের আগে মাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে মাইরে মৌতের নিশানি, সমদু দেবা আন্ডা দিবে চোখে দিয়া, আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কত দিন বাকি। আসেন ভাই তাড়াতাড়ি। আল্লাহ লালচন প্রামাণিক টাকা দিছে 220, আল্লাহ তার স্ত্রীর জন্য জান্নাতে একটা জায়গা দিস, আল্লাহ গো টাকা দেখো তোমার এক বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা, আল্লাহ নগদে করছে 200 টাকা দিস, আল্লাহ ও মাবুদি গো আজকের দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে ভালো বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও, আল্লাহ গো একটা দান যেন বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বলে আমিন।
আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো আমিন। হাসু হোসেন আর আজিম ভাই, আল্লাহ তাদের জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাদরপাড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে দুইজনে মিলে 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা পেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বেগের চাকা সানি বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে এসে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার ভাইজানের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আবুল প্রামাণিকের স্ত্রী 100 টাকা, আল্লাহ জীবনে করোনা পেট ফাঁকা গুলো এত বেগের চাকা সানি বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে এসে পূরণ করে দাও। ও মাবুদ গো, আল্লাহ জানি না কার বাটা কবরের ভিতর কান্দে, না জানি কার বাটা কবরের ভিতর কান্দে। আর কই বেটা রে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার বাটা কান্দে। আর কই বেটা রে, ও বেটা, তোদের কাছে একটা পাঞ্জাবির আবদার করি না, একটা টুপির আবদার করি না, একটা লুঙ্গির আবদার করি না, একটা গামছার আবদার করি না রে বাবা, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা। একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ জরমালাই বাবা নাই, আজকের মাহফিলের দিকে তাকাইয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। কই ভাই আর কই আর কই আর কেউ নাই? হায় হায়, যান যান যান, মা বোনদের প্যান্ডেলে যান। যেকোনো দুজন মুরব্বি পাঠা দেন, মুরব্বি পাঠা দেন, মুরব্বিরা যান একটু, যেকোনো একজন দুজন যান, মা বোনদের প্যান্ডেলে যান। অবশ্যই মা বোনরা খুব তাড়াতাড়ি দিয়ে দেবেন, এক সরে দেরি করবেন না, খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যান 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 যান। এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল মারা গো, এই এলাকার মা বোনেরা। এই ওরা তো টাকা দেয়ই নাই, আগে ওদের প্রশংসা করতেছি, পরে আগে মা বোনরা টাকা দিক নাকি গন, তারপরে আমারই ভুল হয়ে গেছে। মা বোনেরা টাকা দেন, তারপরে আবার আপনাদের এই গজল দেব না। খুব তাড়াতাড়ি আপনারা যদি কেউ দেওয়ার বাকি থাকেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন ভাইয়া, যদি কেউ দেওয়ার বাকি থাকেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন। হয়তো কাছে না থাকলে বাকিতে নগদে যেভাবে হোক আপনারা দিয়ে দিবেন, যদি থাকার মতো দেওয়ার মতো সাধ্য থাকে তাহলে দিয়ে দেন। আমি বলছিলাম আগে তুলে ধরো। হ্যাঁ, টাকা যে টাকা উঠছে এটা তো বুঝতে না তখন না। আপনারা তুলছেন কখন ভাই, এটা কোন না কে? আমি তো কই নাই যে আমাকে 40 মিনিট করালেন কেন? কি কয়? যাই হোক, আপনারা আলহামদুলিল্লাহ ভালোবাসা পেয়েছি, খুব ভালো লাগতেছে। হ্যাঁ, ওয়াজ যদি আপনারা চান আমি বাড়াবো, সমস্যা নাই, যেহেতু আসি এখনো তো স্টেজ থেকে নামি নেই নাকি গান, আসি যেহেতু নামে গেলে তো আমি তার করে মনে না, আসি যেহেতু, কিন্তু হ্যাঁ গেছে 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 গেছে। হ্যাঁ, মা বোনদের প্যান্ডেল থেকে খুব তাড়াতাড়ি দিয়ে দেন। আর আপনারা যারা আছেন আগামী বছরের জন্য প্যান্ডেল কেউ দেওয়ার মতো বা মাইক দেওয়ার মতো যদি কেউ থাকেন আগামী বছরের জন্য, মানে এটা আপনি এখন যে ওয়াদা করতেছেন, আপনারা ইউটিউবে দেখছেন কিনা তা জানি না, আমাকে আজাদে প্রশ্ন করছে হুজুর আমি ওয়াদা করলাম কিন্তু আগামী বছর মাহফিলে আসার আগে যদি মরে যায় তখন কি? আসলে ফতোয়ার দরকার আছে না হুজুর? গম পারেন কি
হ্যাঁ, এবার আপনি এই দিক তাকান। মহিলা মানুষ, আলহামদুলিল্লাহ। এই দেখেন, বেটা ছাগলের সাথে মহিলাদের পাওয়ার আলাদা। এখন মা বোন দের পক্ষ থেকে একজন দিছে 500 টাকা, জোরকান মারহাবা। আর বাকি টাকা বুঝে দেখেন, এনে দেখতেছি পুরুষের সাথে মহিলারাই বেশি দিছে। কারণ তো বুঝলাম না। না এখন নাই, এখন দোয়াও করবে নিউজ, সরকারই নিউজ। আপনি কি মনে করছেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা যে কোনো কাজ করি নাকি নিয়তের উপর নির্ভরশীল। কতক্ষণ ঠিক কিনা? ঠিক আছে। এই যে আপনি ওয়াদা করতেছেন আগামী বছরের জন্য আমি মাহফিলের খরচ প্যান্ডেল দেব অথবা মাইক দেব, এই কথাটা বলার পরে আপনি যে ওয়াদা করলেন, আপনি নিয়ত করার সাথে সাথে আপনার আমলনামায় দান করার সব আল্লাহ জায়গায় লিখে দিবেন। এইবার আপনি মাহফিলের আসার আগ দিয়ে যদি আল্লাহ না করুক আপনি যদি মারা যান, আপনার কবরে অন্য কিছু জাগবার না হোক, দান করার সব আপনার কবরে চলে যাবে। এটাই ইসলাম। এটা কি? এটা নেক আমল। এটা কি? আর যদি কেউ বদ আমল করে, এই যে ভালো করে শুনেন আবার, এই যে আরেকটা হাদিস। এখন আপনি নিয়ত করতেছেন হুজুর ওয়াজ ভালোই লাগছে, আল্লাহ যদি তৌফিক দেয় আগামী কালকে আপনার পকেটটা চুরি করে নেব। কথা বুঝতেছেন না? এটা তো একটা নিয়ত যে আগামী কালকে আপনার পকেট থেকে আমি টাকা চুরি করে নেব। এই যে আপনি নিয়ত করলেন, কিন্তু আপনাকে জায়গায় এই গুনাহ দেওয়া হবে না। আল্লাহ দেখেন কত ভালোবাসে। আল্লাহ আপনি কি এই গুনাহটা লিখবে না। ফেরেশতা কো আল্লাহ কি করব? আল্লাহকে সব আর বান্দা কি গুনাহ করছে নাকি? এই কলম চালাবে সব। দেখেন আল্লাহ কত ভালোবাসে। আপনি নেক আমল করতে গেলে আল্লাহ কলম কি লিখবো নাকি? কত দেরি করছ কে? লেখ। নেক আমলের বেলা আল্লাহ কইতেছে লেখ, আর বদ আমলের বেলা আল্লাহ কইতেছে বন্ধ কর। কথা কোন ঠিক কিনা? দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? এরা ডিউটি পালন করে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তারা কর্ম চালাইতেছে। একটা সেকেন্ডের জন্য তারা ছুটি চায় না, একটা সেকেন্ডের জন্য তারা ছুটি পায় না। আমার আল্লাহ বলে তুমি কি করো? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আমি আল্লাহ তোমাকে দেখায় দেব, আর এক বিন্দু পরিমাণ যদি তুমি বদ আমল করো আমি আল্লাহ তাও দেখায় দেব। এক বিন্দু পরিমাণ সরিষার দানার চাইতেও যদি ছোট নেক আমল করো আমি আল্লাহ তোমাকে তা দেখায় দেব। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার হিসাব আল্লাহ তাআলা করাই করাই হিসাব করে রাখতেছে। এই দুই মারে ফেরেশতা লিখতেছে। আপনি এখন নিয়ত করতেছেন, আপনার নিয়ত করার সাথে সাথে নেক নিয়তগুলো লিখে ফেলাইতেছে। আর বদ নিয়ত যদি করেন ওইটা আল্লাহ লেখে না যতক্ষণ পর্যন্ত ওই গুনাহ মানুষ না করে। তাহলে আল্লাহ কত ভালোবাসে, এগুলো জানার দরকার আছে না নাই? তে ভাই কোন ব্যক্তি আছেন যে আগামী বছর মাহফিলের জন্য এই মাইকের খরচ আমি দেব অথবা প্যান্ডেলটা আমি দেব? সবাই শরীর থাকে অথবা দুই একজন মিলে করলেন, হয়তো বন্ধুরা মিলে করলেন। আলহামদুলিল্লাহ, এই তো খুব ভালো লাগলো। দেখেন এই মুরব্বীদের এখনো কত সুন্দর কথা, যে চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে কবুল করুক। সবাই যেন আমিন। আর কেউ আছেন? আর কেউ আছেন? আমি বলছিলাম যে ভাই আমাকে একটু আগে ভাগে তুলে দিয়েন, আমাকে আইনে মসজিদের ভিতর বসা দিয়ে দিয়েছে, থাক। হ্যাঁ, এখন এই যে বৃষ্টি পড়তেছে, আর কি করবো? আপনাদের মাথার উপরে অনেকের মাথার উপর পড়তেছে, কষ্ট হচ্ছে না? শীত নাই, এটা তো ক্ষতি হবে। তো যাও। আর কত হয়েছে? 98,693। তাহলে আর কয় হাজার টাকা বাকি? এক লাখ টাকা প্রতি কত বাকি আছে এটা? মাইনাস করতে 1 লক্ষ মাইনাস 98,693। 1 লক্ষ মাইনাস 98,692। হ্যাঁ, ভুল আছে। 98,693।
1308 টাকা ভাই। 1308 টাকা বাকি আছে, 1308 টাকা, 1308 টাকা বাকি আছে, 1 লক্ষ টাকা পুরো হচ্ছে। তাহলে কোন এখন এই 1308 টাকা আপনারা কয়টি দিবেন আর মা বোনেরা কয়টি দিব? জানেন একটু তাড়াতাড়ি ভাই, এই 1308 টাকা খুব তাড়াতাড়ি দিয়ে দিবেন। আছে নাকি? কোন কোন একটু তাড়াতাড়ি। এই মা বোনের প্যান্ডেলে জানতো আরেকবার ভাই। হুজুর দিয়ে দেন আপনি। আপনি দে পুরো দেন। হুজুর দিব। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। কি নাম? সানোয়ার হোসেন। ভালোবাসার মানুষ আজকের মাহফিলে বেড়েছে, 500 টাকা দিবে দেখে আমি মানে খুশি হয়েছি। নামটি তাহার সানোয়ার হোসেন ভাই, তার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। একটু আপনি বলে আল্লাহুম্মা আমিন। ও বাবু দেব তোমার আগে ভাবতে